নেশার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। নেশার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। মদ গাঁজা পাতা বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। গাঁজা মদ পাতা আন্দোলন চলছে, চলবে। নেশার বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে। যারা 2 নম্বরি কারবার করছেন হুঁশিয়ার। মদ গাঁজা পাতা চলবে না, ইউনিক ব্যাপার আছে, সব জায়গায় দেখা যায় না। তো আমার আগে যারা বক্তব্য রেখেছেন সব কথাই বলে দিয়েছেন, নতুন করে হয়তো কিছু বলার নাই। কিন্তু আমি তাহলে আপনাদের থানার আইসি হিসাবে আমি বলতে চাই, পুলিশ প্রশাসন এবং সঙ্গে যারা সমাজসেবীরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা এই যে অশুভ শক্তি যে আছে, এই নেশার সঙ্গে যারা জড়িত আছেন, যারা এই অসাধু ব্যবসাটা করছেন, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে ব্যবস্থা নেব, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা আপনাদের সঙ্গে অতন্ত্র প্রহরীর মতো সবসময় সঙ্গে আছি। হয়তো আমি বাংলায় বলছি, সবাই তো ঠিক ভালো বুঝতে পারছেন না, একটু সমস্যা হচ্ছে। তাই এটা না বুঝলে আমি মোস্তফা ভাইকে বলবো, উনি একটু পরে বুঝিয়ে বলে দেবেন। তা আমি এই গত 4 দিনে আমরা আপনাদের সহযোগিতায় নিয়ে, আপনাদের একদম ঐকান্তিক প্রচেষ্টায় আমরা 3 জনকে ধরে কোর্টে চালান দিয়েছি। তার মধ্যে 2 জন মহিলা আছে। তো 2 জন যে মহিলা আছে, এই বার্তাটা দিয়ে আমি যারা এই নেশার সঙ্গে জড়িত আছেন তাদের কাছে আমি কঠোরভাবে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। যদি মহিলারা জেল খাটতে পারেন, তাহলে যারা পুরুষ আছেন তারাও এই ব্যবসা যদি না ছেড়ে দেন, এই ব্যবসা থেকে যদি দূরে সরে না যান, সমাজের মূল স্রোতে ফিরে না আসেন, তাহলে আপনাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের ওই কঠোর ব্যবস্থা নিয়ে আমরা আপনাদেরকেও জেলে পাঠানোর ব্যবস্থা করব। বিএ নিউজে স্বাগতম। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সব্যসাচী মহাশয়কে। আপনারা জানেন যে একটি নেশা প্রতিরোধ এবং জনকল্যাণ কমিটির উদ্যোগে একটি পথসভা, এই পথসভায় আমি উপস্থিত আছি। আজকে দাদার কাছে জেনে নেবো। বিএ নিউজে স্বাগতম। আচ্ছা দাদা, বেশ তো আপনার কয়েকদিন ধরে আপনার আন্দোলন চলছে, বা কয়েকটা আন্দোলন আমি এসেছি দেখেছি, তো কতটা ডেভেলপ হয়েছে? মোটামুটি 75% ডেভেলপ হয়েছে, 25% বাকি আছে। আশা করছি যেভাবে আন্দোলন শুরু হয়েছে, এই 25% সপ্তাহখানেকের মধ্যেও শেষ হয়ে যাবে। 100% সাফল্য এই আন্দোলন থেকে আমরা দেখব, এটা আমরা আশা করছি। আচ্ছা, পরবর্তী পদক্ষেপ কি আছে আপনাদের? যতক্ষণ না এখানে একটাও দোকান থাকবে, মানে এই নেশার দ্রব্য বিক্রি করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ধন্যবাদ। রফিক দা, কতটা ডেভেলপ দেখছেন? না, ভালো দেখছি। প্রশাসনের ভূমিকা ভালো পেয়েছি, 7 নম্বর কাউন্সিলর ভালো ভূমিকা পেয়েছি, আমার মোস্তফা ভাই, ডরাব ভাইয়ের ভূমিকা ভালো পেয়েছি, আর আমার পাড়া যে জনগণ বহুত সাথ দিয়েছে। আমি আশা করি আরও প্রশাসনকে বলবো আরও ভালো করে কাজ করবে। বিশিষ্ট সমাজসেবী গোলাম মুস্তফা দাদার কাছে জেনে নেবো যে আজকের এই যে প্রোগ্রাম কতটা সাড়া পেয়েছেন। আজকের এই যে প্রোগ্রাম দাদা কতটা সাড়া পেয়েছেন? আজকের প্রোগ্রাম আমরা বিগত যে 10 দিন আগে যে এখানে সভা হয়েছিল, সবার মাধ্যমের থেকে আমি দেখেছি যেভাবে সাধারণ মানুষ অনেক যারা তাদের মধ্যে যারা নেশা বিক্রেতা ছিল, অনেক মানুষ সচেতন হয়েছে। এবং এবারে আমরা দেখেছি যেভাবে প্রশাসন এবং বিশেষ করে এলাকার মানুষ যেভাবে জেগে উঠেছে, তাদের সাথে আমরা দীর্ঘদিন তো আছি, এখনও আছি, থাকবো। যা দেখছি আমরা এলাকার পরিস্থিতি, যে কয়েকজন যারা নেশা বিক্রেতা যারা আছে, তারা কিন্তু মানুষের আন্দোলন থেকে, ভয় থেকে এখান থেকে তাকে পালাতে হবে, যেভাবে মানুষ এখান থেকে জেগে উঠেছে। এখানে কোনো 2 নম্বরী ব্যবসা, যারা গাঁজা বিক্রেতা আছে, পাত্তা আছে, যারা মদ বিক্রি করছে, তাদেরকে এখান থেকে যদি কয়েকদিনের মধ্যে যদি বন্ধ না করে, কেন তাদেরকে বলে দিই আমাদের এলাকার জুড়ে বহু এখানে
যারা নেশা বিক্রেতা ছিল, যারা নেশা বিক্রি করছিল, তাদের মধ্যে আমাদের এলাকার মধ্যে কয়েকটা এলাকা পুরো পরিষ্কার হয়ে গেছে। যেরকম ওই আপনার ডিপু থেকে বালুঘাট থেকে নিয়ে শিবনাথ মন্দির অবধি, তারপরে ওইদিকে আকড়া ফটক বাজার, এই ধনখেতি এলাকাটা একটু ডিস্টার্ব আছে। আমরা সামাজিক একটা সভার মধ্যে তাদের কাছে মেসেজ দিয়েছি, যদি সে না শোনে আমরা আইনত তাদের ব্যবস্থা নেব। আমাদের সেটা প্রস্তুত আমাদের কাউন্সিলর দিয়েছে এবং আইসিও দিয়েছে, এলাকার মানুষ তো আছেই। ধন্যবাদ। এখন আমরা দোরামুন্ডাকে পেয়ে গেছি, কথা বলে নেবো দাদার কাছে। আচ্ছা দাদা, এই তো আপনার চলছে, এবার স্টেপ কি নেবেন? এর চাইতে বেশি হলে কি নেবেন? স্টেপ কি নিচ্ছেন আপনারা? এর থেকে বেশি কিছু সমাজে দেখা যায় না। যেভাবে সমাজের মানুষ, এলাকার মানুষ, সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলে একসঙ্গে রাস্তায় নেমেছে, আমরা দেখতে পেয়েছি বিগত দিন থেকে সেটা 90% থেকে আপনার 20% এসে দাঁড়িয়েছে, 70% শেষ হয়ে গেছে। আশা করছি এই সমাজের মানুষকে নিয়ে এবং প্রশাসনের যিনি আধিকারিক আছে বা কাউন্সিলর আছে, সর্বোপরি এই এলাকার সমস্ত মানুষ, মা বোনেরা যেভাবে জেগে উঠেছে, আশা করছি আগামী দিনে এটাও শেষ হয়ে যাবে। ধন্যবাদ। কি বলবেন দিদি আজকে সভা সম্বন্ধে? আজকের সভা সম্বন্ধে এটাই বলতে চাইছি যে কারণ আমাদের এই বারবার এরকম নির্যাতিত মা বোনেরা নির্যাতিত পেয়ে তারা নিজেরা সচেতন হলো যে এইভাবে আমাদের চললে থাকলে এইভাবে বসবাস হবে না। কারণ আমরা নির্যাতিত পাচ্ছি আর যারা বিক্রি করছে তারা জয় জয় হচ্ছে। যার জন্য এটাই আমরা বলতে চাইছি, আগে যে আমরা 10 দিন আগে যেটা আমরা মিটিং করেছিলাম, তার মাধ্যমে কিছু মানুষ বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, কিছু মানুষ বিক্রি চালু রেখেছিল। ভিতরে ভিতরে যখন চুরি করে বিক্রি করতো, আমরা কিছু মানুষকে ধরতে পেয়ে আমরা থানার আইসিকে খবর দিই, তারা কিছু মানুষকে ধরে নিয়ে যান। এখন আমরা দেখতে পাচ্ছি শান্ত আছে। আগামীকাল যদি দেখা পাই কোনো রায় যে তারা বিক্রি করা শুরু করেছে, তা আমাদের এই মা বোনেরা যেভাবে জাগ্রত হয়ে আছে তাদের পুনরায় এভাবে বাঁচতে দেবে না। এটাই আমি বলে আমার বক্তব্য। সেই জন্য আমরা তাদেরকে সতর্ক করছি। আজকে আকড়া ফটক সমাজ জাগ্রত হয়েছে। আজকে আর সেই পুরনো দিনের আকড়া ফটক নেই, যে আকড়া ফটক মানেই নেশার জিনিস পাওয়া যাবে, যে আকড়া ফটক মানেই নেশার জিনিস সুলভে পাওয়া যাবে এবং সুলভে খাওয়ার সুযোগ করে দেবে এই অঞ্চলের মানুষ। সে জিনিসটা বদলে গেছে, সেই দিন পাল্টে গেছে। আকড়া ফটককে আপনারা পাল্টে দিন। আকড়া ফটককে পাল্টে দিয়ে আপনারা এমন আন্দোলন, যে আন্দোলন শুরু করেছিলেন সেটা আজকে সবার মধ্যে দিয়ে শেষ করলে হবে না। এই আন্দোলনকে কিন্তু জারি রাখতে হবে যতদিন না পর্যন্ত এই অঞ্চলে একজনও মদ বিক্রেতা থাকবে, একজনও হেরোইন বিক্রেতা থাকবে, একজনও গাঁজা বিক্রেতা থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন থামানো যাবে না। এই আন্দোলন তখনই থামবে যখন এই অঞ্চলকে আমরা বলতে পারবো এখানে 2 নম্বরি ব্যবসা আর চলবে না। 2 নম্বরি ব্যবসা যারা করছে তারা আমাদের শত্রু না, আমরা তাদের ব্যবসাটাকে শত্রু হিসাবে থাকছি, তাদের জীবিকাটাকে শত্রু হিসাবে দেখছি। তারা জীবিকার পরিবর্তন করুক, তারা তাদের ব্যবসার পরিবর্তন করুক। আমিও তার গলাটা কালকে ভাই হিসাবে গলাটা মিলিয়ে নেব। কেবল তার জীবিকাটা পরিবর্তন করে সমাজের মূল স্রোতে এসে সমাজকে বাঁচতে দিন, সমাজটাকে সুস্থ করে গড়ে তোলার লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। नशा विक्रेता हटाओ, আকড়া ফাটক বাঁচাও। नशा विक्रेता हटाओ, गांजा विक्रेता हटाओ, पत्ता विक्रेता के यहाँ से भगाओ।